একটা প্রশ্ন যা প্রায়ই ছেলেদের মাথায় ঘোরে, মেয়েরা আসলে কি চায়, ছোট না বড়? এই প্রশ্নটা নিয়ে অনেক ভুল ধারণা, অনেক মিথ্যার প্রচলন আছে। আজকের ভিডিওতে আমরা এই সব কিছুর পেছনের আসল সত্যটা জানার চেষ্টা করব। মনোবিজ্ঞানী এবং সম্পর্ক বিশেষজ্ঞরা কি বলেন, আর মেয়েরাই বা নিজেরা কিভাবে? চলুন সবটা খোলাখুলিভাবে আলোচনা করি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এই আলোচনাটা সম্পূর্ণ শিক্ষামূলক এবং ভুল ধারণা ভাঙার জন্য। আমরা এখানে খোলামেলা এবং সম্মানজনকভাবে কথা বলবো, তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ এমন কিছু তথ্য জানতে পারবেন যা হয়তো আপনার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে। প্রথমে সবচেয়ে বড় মিথ্যেটা ভাঙা যাক। সিনেমা, ইন্টারনেট আর বন্ধুদের আড্ডায় এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে আকারই সবকিছু। ছেলেদের মধ্যে একটা ভয় কাজ করে, একটা নিরাপত্তাহীনতা তৈরি হয় যে যদি সে যথেষ্ট বড় না হয় তাহলে হয়তো সে তার সঙ্গীকে খুশি করতে পারবে না। কিন্তু সত্যিটা হলো, বেশিরভাগ গবেষণায় দেখা গেছে মহিলাদের কাছে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে আকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। অবাক হচ্ছেন? চলুন গভীরে যাই। তাহলে মেয়েরা ঠিক কী চায়? উত্তরটা হলো সংযোগ বা কানেকশন। মানসিক এবং আবেগঘন সংযোগই একটা সম্পর্কের ভিত্তি। যখন একজন নারী তার সঙ্গীর সাথে নিজেকে নিরাপদ, সম্মানিত এবং ভালোবাসার যোগ্য মনে করেন, তখন শারীরিক ঘনিষ্ঠতা অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। তিনি তখন আকারের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেন পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস এবং একে অপরের প্রতি শ্রদ্ধাকে। এবার আসি শারীরিক দিকের কথায়। আকারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েও কৌশল বা টেকনিক। আপনি আপনার সঙ্গীর শরীরকে কতটা বোঝেন, তার চাহিদা এবং আনন্দের জায়গাগুলো সম্পর্কে কতটা সচেতন, সেটাই আসল বিষয়। ফোরপ্লে বা অন্তরঙ্গ মুহূর্তের আগের আলাপচারিতা, স্পর্শ, চুম্বন, এই সব কিছু শারীরিক সম্পর্কের এক অবিচ্ছেদ্য অংশ। অনেক নারীই জানিয়েছেন, একজন সঙ্গী যখন মনোযোগী হন, তাড়াহুড়ো না করে সময় দেন এবং তার ভালো লাগা মন্দ লাগাকে গুরুত্ব দেন, তখন সেই অভিজ্ঞতা অনেক বেশি সুখকর হয়। পুরুষাঙ্গের আকার সেখানে গৌণ হয়ে যায়। জনপ্রিয় একটি সমীক্ষায় কয়েক হাজার মহিলাকে প্রশ্ন করা হয়েছিল তাদের কাছে আদর্শ পুরুষাঙ্গের আকার কোনটি। মজার ব্যাপার হলো, বেশিরভাগ নারী যে মাপের কথা বলেছিলেন তা গড়পড়তা আকারের মধ্যেই পড়ে। এর মানে হলো, পর্নোগ্রাফিতে যা দেখানো হয় তা বাস্তবতা থেকে অনেক দূরে। ওই অবাস্তব ধারণাগুলোই ছেলেদের মধ্যে অহেতুক দুশ্চিন্তা আর হীনমন্যতা তৈরি করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস। একজন পুরুষ যখন নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসী থাকে, তখন সেই ইতিবাচক মনোভাব তার সঙ্গীর মধ্যেও সঞ্চারিত হয়। আপনি যদি আকার নিয়ে দুশ্চিন্তা করতে থাকেন, তাহলে সেই টেনশন আপনার পারফরমেন্সের উপর প্রভাব ফেলবে। আপনি মুহূর্তে মনোযোগ দিতে পারবেন না, যা আপনার সঙ্গীর জন্য অস্বস্তিকর। তাই নিজের শরীরকে গ্রহণ করুন এবং ভালোবাসুন। আপনার আত্মবিশ্বাসই আপনাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে। সম্পর্কের রসায়নে যোগাযোগের অপরিসীম ভূমিকা। আপনার সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন। তার কি ভালো লাগে, কিসে তিনি আনন্দ পান, তার সরাসরি জিজ্ঞাসা করতে লজ্জা পাবেন না। একইভাবে আপনার নিজের অনুভূতিগুলো তাকে জানান। এই পারস্পরিক আদান প্রদানই আপনাদের সম্পর্ককে মজবুত করবে এবং শারীরিক ঘনিষ্ঠতাকে আরও আনন্দময় করে তুলবে। মনে রাখবেন, কোনো দুজন মানুষ এক নয়, তাই একজনের যা পছন্দ আরেকজনের তা নাও হতে পারে। আপনার সঙ্গীর জন্য কি কাজ করে সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। মনোবিজ্ঞানীরা বলেন, পুরুষদের এই আকার কেন্দ্রিক ভাবনার পেছনে সামাজিক এবং সাংস্কৃতিক চাপও দায়ী। পুরুষত্ব বা ম্যাসকিউলিনিটির সাথে প্রায় শারীরিক সক্ষমতাকে জুড়ে দেওয়া হয়, আর পুরুষাঙ্গের আকারকে সেই সক্ষমতার প্রতীক হিসেবে দেখা হয়। এই পুরনো ধারণাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আসল পুরুষত্ব নির্ভর করে আপনার আচরণ, আপনার সঙ্গীর প্রতি আপনার সম্মান এবং ভালোবাসার উপর, কোনো শারীরিক মাপকাঠির ওপর নয়। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো? মেয়েরা এমন একজন সঙ্গী চায় যে তাকে বোঝে, সম্মান করে এবং তার প্রয়োজনের প্রতি যত্নশীল। তারা মানসিক এবং আবেগঘন সংযোগ চায়। শারীরিক সম্পর্কের ক্ষেত্রে আকারের চেয়ে কৌশল, মনোযোগ এবং পারস্পরিক বোঝাপড়া হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং সঙ্গীর সাথে খোলাখুলি যোগাযোগ বজায় রাখুন। আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক ভুল ধারণা ভাঙতে সাহায্য করেছে। এই বিষয়টি নিয়ে সমাজে অনেক ট্যাবু আছে, কিন্তু খোলামেলা কথা বলাই এর একমাত্র সমাধান। যদি আপনার মনে আকার নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে, তবে জেনে রাখুন আপনি একা নন। কিন্তু এটাও সত্যি যে এই দুশ্চিন্তার বেশিরভাগই অমূলক। সম্পর্কের আসল সৌন্দর্য লুকিয়ে আছে পারস্পরিক ভালোবাসা, বোঝাপড়া আর শ্রদ্ধার মধ্যে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে পারে। এই ধরনের শিক্ষামূলক এবং মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।